আসসালামু আলাইকুম আপু, ভাইয়ারা, খালা খালুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সব কিছু মিলায় ভালো আছি। তো আবারও আপনাদের সামনে আমি আজকে আমের চোচা সহকারে আমের আচার করব। তো এটা নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো এখানে আমি আম নিছি। আমার আচার করতে যেটা যেটা লাগবে সেটা হলো, এই যে এখানে তো হলুদ লবণ এগুলো আছেই। আমার লবণ এবং হলুদ লাগবে আমার। আর এখানে হলো এটা ফোড়নের জন্য রাখছি। এলাচ নিয়েছি, 2টা শুকনো মরিচ, আর রসুনটাও আমি ফোড়নে দিব, তেজপাতা। আর এগুলো শুকনো আমি ভেজে বাটি নিব। আর এখানে আমি আমার রসুন পেস্ট লাগবে একটু, তাই রসুন নিয়েছি। আর সরিষা বেটে নিব, সরিষা। আর পাঁচফোড়ন ছাড়া তো হবেই না, পাঁচফোড়ন এখানেও নিয়েছি। আবার এটা আবার যখন ফোড়ন দিব তখন এই পাঁচফোড়নটাও লাগবে। সরিষার তেল, ভিনেগার, বিট লবণ। আর আমি আজকের আচারে চিনিও দিব, আবার গুঁড়ো দিব, দুটোই দিব। তা আপনারা যে একটাও দিতে পারবেন, তো আমি দুটোই দিব। আপনার চিনিটা আপনার মিষ্টি হবে, আর গুড়টা আপনার কালার আসার জন্য ব্যবহার করব। তো যাই হোক, আমি আমটাকে রোদ্রে শুকাবো না, আমি এটাকে ধুয়ে নেওয়ার পরে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিব। টিস্যু দিয়ে মুছলেও হয়, তো আমার এই কাপড়টা অনেক পরিষ্কার, এই কাপড়টা দিয়ে মুছে নিব। যাই হোক, আমটা এখন আমি ধুয়ে নেব। একবার বাসা থেকে একবার ধুয়ে নিয়ে আসা হচ্ছে, তারপর আবারও ধুলাম 2বার। এখন আমি একটা একটা করে এখানে ধুয়ে নেব এবং মুছে নেব। আমি অনেকে এই আচারটা করার সময় আপনার কেটে ধুয়ে আপনার যদি রাত্রে রাখে দেন, সকালে রাখলে এই পানি বের হবে। ওই পানিটা আপনার রাত্রে যদি আপনি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখেন, সকালবেলা আবার এই পানি বের হয়। তো আমি এখন করে রাখিনি, আমি সরাসরি করব, সমস্যা নেই। সরাসরি করলে সরাসরি করতে পারেন, আবার ভিজিয়ে রাখলে মাখিয়ে রাখলে আবার পানি বের হয়, ওই পানিটা আপনি করে ফেলে দিলে। দেখেন একটু কিন্তু পানি থাকতেছে না, আমি সুন্দর করে মুছে নিয়েছি। আপনারা কেউ কাপড় ইউজ করতে না চাইলে টিস্যু ইউজ করতে পারেন। আসলে গ্রামগঞ্জে তো এত আমরা শর্টকাট করতে চেষ্টা করি, এত খরচে বেগগুলো যাই না। গ্রামগঞ্জে যেরকম করে সেইভাবে আমার আম মুছে নেওয়া শেষ হয়ে গেছে। আমি এখন আমগুলো কেটে নেব। কেটে নেওয়ার পরে হলুদ দিয়ে মাখিয়ে নেব, এইভাবে করে কেটে নেব আমি। এটা কেউ লম্বাও রাখতে পারেন, পিস করতে পারেন, 2ভাবে কাটা যায়। আর এই যে আপনার আমের যে একটা যে প্লাস্টিকের মতো আঁশ থাকে, এটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন।
আমের এই আমটার কুমা যত শক্ত হবে ততই ভালো হবে। অনেক শক্ত। তারপর আমার আম কাটা শেষ। আমটা যাতে ডিসকালার না হয় এই জন্য আমি এখানে হলুদ দিয়ে মাখিয়ে নিব, এবং আমের গায়ে কিন্তু পানিটা আছে, সেই পানিটা বের হবে না, এই জন্য আমি হলুদ দিয়ে মাখিয়ে নিব। লবণ দিব না, লবণ দিলে পানি ছাড়বে। লবণ আমি ওখানে কড়াই দিয়ে দিব। যতটুকু আমের গায়ে আপনার পানি থাকবে এই হলুদের জন্য ও বের হয়ে আসতে পারবে না। তারপর তো গোড়াইতে তেল যখন ফোড়ন দিব, বা ওই যে এই ফোড়ন দেওয়ার সময় তো এটা তেলের মধ্যে ভাজা করবে। প্রত্যেকটাই হলুদ করছে। বলো তুমি তোমার দেখো এই যে আমি এগুলো না ভেজে রাখার জন্য রাখছিলাম, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি এখানে।
পারফেক্ট হয়ে গেছে। কড়াই গরমে কিছুটা হয়ে যাবে। এটা পুরো এখন আমার এই মশলাটা একটু ঠান্ডা হোক। এটা ঠান্ডা হওয়ার পরে আমি বেটে নিব। এটা আদা বাটা করবো, বেশি ইয়া করবো না, কারণ গুঁড়া করবো না, দাঁতের মধ্যে করলে ভালো লাগবে। তো আমি এখন আমার রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি আচারের। এই যে আমি এখন এখানে সরষের তেল দিয়ে দিলাম। পাশে ধান কাটা মেশিনের শব্দ হচ্ছে, কারণ আপনারা শব্দ পাচ্ছেন কিনা জানি না, অনেক শব্দ। এই গ্রামেই এক সমস্যা, আপনার এটা আর শহরে হলো আপনার গাড়ি ঘোড়া। এই যে আমি রসুন দিয়ে দিলাম, এখানে মরিচ, তেজপাতা এবং সম্ভবই না। এই যে আমি দুইটা ডাল মশলাটা দিয়ে দিলাম। এটার পর আমি এখন আমটা ঢেলে দেব। আমটা কিন্তু আপনার আঁচ পেলে নরম হয়ে যায়, এই জন্য আমি এখানে রসুন দিয়ে দিলাম। আমি রসুন দিতে চেয়েছিলাম, এই যে রসুন দিয়ে দিলাম। এই সরিষাটা দিব, কিছুক্ষণ পর দিব। আগে আমি শুকনোর মধ্যে আমি এটা আগে গুঁড়া করে নেব।
ধুয়ে আমি পরিষ্কার করে মাটিটা বেছে নেওয়া হয়েছে আমার, এই জন্য আমি পানি ভিজাবো না। এখানে যত পানি মিক্স করা হবে তত ভালো হবে আচারটা। এই যে আমি বেটে নেওয়া সরিষাগুলো দিয়ে দেবো এখানে, যেহেতু এখানে পানি দেয়নি। অনেকে যদি হয় যে সরষেটা আপনার পানি দিয়ে ভিজানোর পরে যে বেটে নেয় না, ওটা দিলেও হবে, কিন্তু আমি এটা দিলাম না। এভাবে করে বেটে নিলেও হবে সরিষাটা, সমস্যা নেই। এটা একটু দাঁতের মধ্যে পড়লেও খারাপ লাগবে না। এই যে পুরো আমি যেটা ভাজছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন এবার আচারের আমের কালার সবই চেঞ্জ হয়ে যাচ্ছে মশলাটা দেওয়ার পরে। এই যে পুরো আমার আচার হয়ে গেছে, কিছুদিন পরে নামিয়ে নেবে। যে তেল ছাড়ছে, এই যে তেল ছাড়ছে, এই আচারে তেল ছাড়া পর্যন্ত এই যে শিরটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আন্দাজ মতো 2-3 চামচ দিচ্ছি, আপনারা একটু মেপে নিতে পারেন। এই যে বিট লবণ আমি দিয়ে দিব। বিট লবণটা দেওয়ার কারণে আপনার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এই মেশিনের জন্য হয়তো বা আপনার কথা শুনতে পারতেছেন না, আমার কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। এই যে আমার আচারের তেল ছাড়ে দিচ্ছি, এই যে পুরো যে আমার ফাইনালি আচারটা হয়ে গেছে। এটা মশলা আচার হচ্ছে, আপনার খোসা সহ মশলা আচার, তাই মশলার পরিমাণটা বেশি লাগছে। আর এটা আপনারা রেখে খেতে পারবেন, যেহেতু সিরকা দেওয়া আছে। আপনারা মেশিনের কারণে হয়তো বা শুনতে পাননি। আমি এটাতে ফোড়ন দেওয়ার পরে আমটা দিয়ে দিয়েছিলাম। আমটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে রসুন পেস্টটা আমি দিছি, তারপর লবণ দিছি। লবণ দেওয়ার পর নেড়ে ছেড়ে দেওয়ার পরে একের পরে চিনি এবং গুড় দিয়ে দিয়েছি।
গুড়টা এই জন্যই দিছি যে চিনিটা যখন আপনারা বলতে পারেন দুটোই কেন, চিনিটা আপনার মিষ্টির জন্য আর গুড়টা আপনার কালারের জন্য। আপনারা ইচ্ছা করলে আপনারা যে কোনো একটাই করতে পারেন, চিনি দিলেও হবে বা গুড় দিলেও হবে। তারপরে আমি যে সরিষা একটু আমি দিছিলাম, তো ওটা আমি সরিষাটা আমি এটা ধুয়ে শুকায় নিছি, এই জন্য আমি শুকনাটাই নিছি এখানে, কারণ এখানে যত কম পারা যায় পানির ছোঁয়াটা কমই ভালো, কারণ আম একটু আঁচ পেলেই আপনার গলে যায়। তাই আবার গুড়ের তো আপনার ইয়ে আছে, আমেরও একটু পানি আছে। তো যাই হোক, কিছু আম আমার কিছু আম ইয়া হয়ে গেছে এবং কিছু আম আস্ত আছে। আচারটা আসলে এরকমই হবে। আর এই যে মরিচের যে আমার মশলাটা, ভাজা মশলাটা, ওটা আমি কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি। দিয়ে যেতে নামানোর আগে ভিনেগার এবং বিট লবণ দিয়ে আমি নামিয়ে ফেলছি। আপনারা হয়তো বা কেউ আমার থেকে বেটার আচার তৈরি করতে পারেন, যারা বেটার করতে পারেন আমাকে জানাবেন, অবশ্যই ভুল ত্রুটি হতে পারে। আর যারা আপুরা জানেন না, এইভাবে তৈরি করলেও হবে, ভালো লাগবে। আর বিট লবণটা অনেকে দেয় অনেকে দেয় না, বিট লবণটা এই জন্যই দিলাম যে এর স্বাদটা দ্বিগুণ করে দেয়, ভালো লাগে খেতে। তো যাই হোক, তো এটা আপনারা সব করে রাখতে পারবেন। আর আমি এটা এখানে নিচ্ছি, আপাতত বাসায় গিয়ে আমি এটা কাচের বয়মে রাখবো। এটা আপনার এই আচারটা আপনার রুটির সঙ্গে বা আপনার বিশেষ করে ভুনা খিচুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগবে, যেহেতু যে যে আমের যে ছালটা রয়েছে, এই ছালটাও খেতে ভালো লাগবে ভুনা খিচুড়ির সঙ্গে। তো যাই হোক, তো আমি এখন এভাবে নিলাম। তো আপনাদের যদি ভালো লাগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনারা ধৈর্য সহকারে এখন নতুন বা পুরাতন যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা এই যে আপনারা এরকম করে বানিয়ে খাবেন, কেমন কমেন্টে জানাবেন। কোনো কিছু আমি কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, শেখার কোনো শেষ নেই। কারণ সবার কাছে একটা না একটা গুণ রয়েছেই। ঘাসের কাছে কথা বলে না, শিক্ষকরা বলে যে বিদ্যালয়ের যে ঘাস আছে, ঘাসের কাছে অনেক বসে থাকলে ওখানেও কিছু না কিছু শেখা যায়। তো ঠিক সেরকম শেখার কোনো শেষ নেই। আমরা একে অপরের হাত ধরে এইভাবে করে এগিয়ে যাব। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেনি করে দেবেন, আবারও বলছি। তো যাই হোক, তো ঠিক আছে আপুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভাইয়াদেরকে টাকা দিও না, খাইয়ে দিও। গরম আছে এখনো, মাশাআল্লাহ খুব সুস্বাদু হয়েছে। আর ঠান্ডা হলে আর ভালো লাগবে।
খিচুড়ি হলে না ভালো হতো, হ্যাঁ, লেটা খিচুড়ির সঙ্গে এটা খেতে ভালো লাগবে। ভালো লাগতো। চোষাটা থাকবে, খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এরকম ঘরোয়াভাবে বানায় খেতে পারবেন। এখন তো যেহেতু আমের সিজন, এখন এই যে আম কম বেশি সব এলাকাতেই আছে, তো এই আমগুলি আপনারা একটু আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এবং সারা বছর খেতে পারবেন এই আচার। তো এই যে আচার বানাতে বানাতে এই যে মেশিনের শব্দ আপনারা হয়তো অনুভব করছেন। ধান কাটা মেশিন পাশে, বৃষ্টির জন্য কৃষকরা ধান কাটতে পারে না, ওই জন্য মেশিন দিয়ে কাটছে। তো যাই হোক, ভিডিও বানাতে অনেক প্রতিবন্ধকতা আসে, প্রাকৃতিকভাবে আসে বা এমনি কোনো অনিচ্ছা সত্ত্বেও আসে। এগুলি আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন আর আমাদের পাশে থাকবেন। তো এই কামনা থাকলো, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটা এবং শেয়ার করে দেবেন, তাহলে ভিডিওটা আরও অন্যজনের মাঝে ছড়িয়ে যেতে পারে। তাহলে আজ এখানেই, আল্লাহ হাফেজ।